একটি বছর পরে আমাদের মাঝে ফিরে এলো আবার পবিত্র ঈদ উল আজহা। সকলকে জানাই ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদ উল আজহা আমাদের মাঝে আসে কিন্তু ত্যাগের মহিমা নিয়ে, আমাদেরকে শিক্ষা দেয় আত্মপরিশুদ্ধি। তাই ঈদ উল আজহা যে মূল শিক্ষা, এই শিক্ষা যেন আমরা নিতে পারি সবাই। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম আজ আপনাদের মাঝে নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। চলুন তাহলে নতুন ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওটি একেবারে শুরু করে দিলাম সকাল থেকে, যেহেতু আজকে চলতেছে পবিত্র ঈদ উল আজহা, তাই সকালবেলায় যে বেড গোছানো থেকে ভিডিওটা শুরু করে দিয়ে দিলাম। তাই এই যে ভিডিও দেখতে পাচ্ছেন, আমি মশারিটা উঠাই নেব, তাই মশারিটা গোছানোর জন্য আমি চলে আসলাম খাটের উপরে, আর মশারির দড়িটা খুলে নিলাম, নিয়ে এখন সুন্দরভাবে মশারিটা গোছাবো, বেডটা গোছাই নিয়ে নিব। তা যাই হোক, আমি আমার সকালবেলাতে কাজটা স্টার্ট করে নিই, আর আপনাদের কাছে সেই পুরাতন রিকোয়েস্ট আরেকবার করে নেই ভিউয়ার্স, আপনারা যারা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন কিন্তু লাইকটা দিতে ভুলে গেছেন কিংবা দেন নাই, আপনাদের কাছে আমার একান্তই রিকোয়েস্ট, অবশ্যই কিন্তু লাইকটা দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন, কারণ আপনাদের একটা লাইকের ভ্যালু আমার কাছে কিন্তু অনেক বেশি। তাই অবশ্যই লাইকটা দিয়ে দিবেন, আর আপনাদের যে মহামূল্যবান মন্তব্য, যেটার কারণে আমি সবসময় ইন্সপায়ার্ড হই, এই মহামূল্যবান মন্তব্য অর্থাৎ কমেন্টটা দিয়ে আমাকে নতুন ভিডিও তৈরি করতে একটু উৎসাহিত করবেন। তা যাই হোক ভিউয়ার্স, এই দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এই যে মশারি উঠানো হয়ে গেছে, এইখানে বালিশ কাঁথা কিছুটা গোছানো হয়ে গেছে, আর একটা কাঁথা এখন আমি কিন্তু ফোল্ড করতেছি। তা যাই হোক, এটাও কিন্তু হয়ে যাচ্ছে আমার গোছানো। আর যদি ভিউয়ার্স আমার ভিডিওর কোনো একটু অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটু বন্ধুদের সাথে থাকবেন, আর বন্ধু বান্ধবদের মধ্যে একটু শেয়ার করে দিয়ে আমাকে একটু সাপোর্ট করবেন, কারণ আপনাদের সাপোর্ট, আপনাদের বন্ধুত্ব এই প্ল্যাটফর্মে আমার খুবই দরকার। তাই এই যে আমার বালিশ কাঁথা বিছানা মানে সব গোছানোর ডান, এখন এই যে পর্দাগুলো সরিয়ে দিলাম, দিয়ে এখন আমি নিচে লেবে চলে আসবো। তাই নিচে চলে আসলাম, আর এখন তো একটু ওই যে ময়লা যে পরিষ্কার করতে হবে সেটার অভিযানে নেমে যেতে হবে। তাই যে ঝাড়ুটা বাইর করে নিয়ে নিলাম, ঝাড়ুটা বাইর করে সুন্দরভাবে আমি যে বেডটা করে পরিপাটি করে ক্লিন করে নিয়ে নিলাম। আর যে বেডটা গোছানো মানেই তো ঘরের অর্ধেকটা গোছানো হয়ে গেছে। তা যাই হোক, সকালবেলা সকাল সকাল বেডটা গুছিয়ে নিলাম, আর এখানে আরও কিছু কাপড় আছে, সেই কাপড়গুলো তো আমার এখন একটা করে ঝাড়া দিতে হবে, ভাঁজ করতে হবে, আর গুছিয়ে গুছিয়ে রাখতে হবে। তা সেটাই করতেছে, এই যে দেখতে পাচ্ছেন একটা করে কাপড় নিচ্ছে, ঝাড়া দিচ্ছে, ভাঁজ করতেছে আর রেখে দিচ্ছে। তা ভিউয়ার্স, আমাদের মাঝে চলতেছে কিন্তু আজ পবিত্র ঈদ উল আজহা। ঈদ উল আজহার যে মূল শিক্ষা সেটা হলো ত্যাগের শিক্ষা। ঈদ উল আজহা থেকে আমাদেরকে ত্যাগের শিক্ষা নিতে হবে, আর একটা হলো কি আত্মপরিশুদ্ধতা অর্জন করতে হবে, কারণ এই ঈদটা আসে আমাদের ত্যাগ শেখাতে এবং আত্মপরিশুদ্ধ অর্জন করতে। কারণ এই যে আমরা পশুটা কোরবানি দেয়, ঈদ উল আজহা মানে শুধু পশু কোরবানি দিয়ে গোস্ত খাওয়া না, এ থেকে আমাদেরকে ত্যাগের শিক্ষা নিতে হবে, নিজেকে পরিশুদ্ধ করতে হবে, অন্যকে একটু সহযোগিতা করতে হবে, কারণ ঈদ উল আজহা মানে পশু কোরবানি দিয়ে শুধুমাত্র গোস্ত খাওয়া না, অপরকে সহযোগিতা করতে হবে, নিজেকে পরিশুদ্ধ করতে হবে। আজ মেন যে জিনিস সেটা হচ্ছে ত্যাগের শিক্ষা নিতে হবে। তা যাই হোক ভিউয়ার্স, এই যে ঈদের দিনের আমার কাজকর্ম কিন্তু চলতেছে, আর আপনাদের সাথে একটু গল্প করতেছি। তা যাই হোক ভিউয়ার্স, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার কাপড় একেবারে গুছানো ডান হয়ে গেছে। এইটা হচ্ছে একেবারে লাস্ট কাপড়টা, তাই এটাও আমি ভাঁজ করে সুন্দর করে গুছিয়ে যে আলনায় রেখে দেবো। আর আমার আজকের দিনের মতো যাই হোক মোটামুটি কাপড়টা গোছানো হয়েই গেল। চলে যাব এবার পরবর্তী কাজে, যেহেতু ঘর থেকে এখন সব কিছু গুছিয়ে চলে যাব বাইরের, তাই যে এখন ডাইনিংটাও ঠিক করতেছি, যেহেতু একটু পরে সবাই নামাজে যাবে, নামাজের থেকে এসে সবাই খাওয়া দাওয়া করবে, পরে এসে আমার ডাইনিংটা গোছানো হবে না, তাই যে ডাইনিং টেবিলটাও সেট করে নিলাম, আর এখানে বেশি না 2টা চেয়ার দিয়ে দিব। তা যাই হোক, চেয়ার 2টা দিয়ে দিলাম, আর এখন তো একটু মুছতেই হবে, যেহেতু ওই যে বিছানাপত্র ঝাড়া দিয়েছি, কাপড় চোপড় গুছাইছি, এখানে তো ময়লা পড়তেই পারে, আর সকালবেলা উঠে সব কিছু একটু ক্লিন করে নেওয়াই ভালো। তাই সেই জন্য তো আমি ডাইনিংটা সেট করে নিয়ে নিলাম, নিয়ে চেয়ারটা প্রথমে মুছতেছি। চেয়ারটা তো আমার একটা মোছা ডান হয়ে গেছে, আর এখন টেবিলটাও সুন্দরভাবে মুছে নিচ্ছি। তা টেবিলটাও আমার মোটামুটি ডান হয়ে গেছে, এখন এই সাইডে যে চেয়ার আছে সেই চেয়ারটাও আমি সুন্দরভাবে মুছে নেবো। তাই এই তো আমার মাশাআল্লাহ মোটামুটি ঘরের ভিতরে আজকে সকালের মতো কাজ কাম সব গোছানো হয়ে গেছে, পরিপাটি করা হয়ে গেছে। আর তারপরে এই যে ঈদের নামাজে যাবে আব্বু, সেই জন্য আমি সব কিছু গোছায় রাখছি। এখানে জায় নামাজ আছে, গেঞ্জি আছে, টুপি, রুমাল, জামা, তারপরে আছে আতর, যেহেতু ঈদের নামাজে যাবে আতর তো একটু লাগে, তাই সব কিছু এখানে আমি সব রেখে দিয়েছি। আর এখন চলে আসলাম রান্নাবান্নার দিকে। এখানে এই যে মশলা কষানো হয়ে গেছে, তার উপরে দিয়ে দেওয়া হচ্ছে কিছুটা, আমরা এটাকে কি বলি মানে চর্বি বলি, গরুর যে তেল চর্বি থাকে সেইটা দিয়ে মশলার সাথে সুন্দরভাবে কষানো হচ্ছে। তা আগে ভালোভাবে কষায় নেই, তাই যে কষানো হয়েই গেল ফার্স্ট একটু, তারপরে একটু ঢেকে দিয়ে দিলাম, আর এখন একটু কিছু আলু দিয়ে দিচ্ছি এর সাথে। আর এখন এই যে আলুটা দিয়েও আমি সুন্দরভাবে আর একটু সময় ধরে কষাই নিব। তাই এই যে আমি কষাতেই আছি আলুটা দিয়ে, তাই ভালোভাবে আমার আলুটা দিয়েও কষানো কিন্তু ডান হয়ে গেছে। আবার একটু ঢেকে দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। তারপরে এই যে এখানে কিছু ডাউল আছে, যেটা আমি
অফ ক্যামেরায় প্রেশার কুকারের ভিতর দিয়ে কয়েকটা সিটি দিয়ে সিদ্ধ করে রাখছিলাম। তা সেই ডালটাও এখন অ্যাড করে দিলাম। তা বুঝতেই পারছেন ভিউয়ার্স, এই ডাল দিয়ে চর্বি দিয়ে আলু দিয়ে সুন্দরভাবে একটা মানে দু পেঁয়াজের মতো রান্না করা হবে। তো সেটাই যে ডালটা দিয়ে আমি চমৎকার করে একটু কষাই নিয়ে নিলাম। আর এখন কষানো কিন্তু ডান হয়ে গেছে। আর এখন তো একটু ঢেকে দিতে হবে, ঢেকে দিয়ে তারপরে আরও কিছুক্ষণ একটু কষাতে হবে। তাই যে হয়ে গেছে কষানো একেবারেই ডান। এইবারে পর্যাপ্ত পরিমাণে পানিটা দিতেই হবে, যেহেতু এখানে আলু আছে, একটু চর্বি আছে, ডাউলটা সিদ্ধ আছে, তারপরে যতটা আমার পানির প্রয়োজন আছে ততটাই দিয়ে দিলাম। দিয়ে এইবারে এই যে কড়ার গায়েটায় যেখানে যা আছে সব একসাথে আমি মানে খুন্তি দিয়ে পানির সাথে একেবারে মিলায়ে নেব ভালোভাবে। তাই এই যে ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু আমি মিলায়ে নিচ্ছি। আর কষানো এমন কষাইছি সে ডাউল টাউল সব দলা পাকাই গেছে। তাই এই যে আমি খুন্তি দিয়ে সব ছাড়াই নিয়ে নিলাম। আর এখন কিন্তু আমি বয়েল আসার জন্য একটু ঢেকে দিয়ে দেবো। তা যাই হোক মোটামুটি হয়ে গেছে ওটা রান্না। আর এখন চলে আসলাম এই যে এখানেও মশলাটা নিয়েছি। মশলাটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে। অনেকগুলি মশলা কি আর রান্না করা হবে, হচ্ছে গরুর গোশত, যেহেতু এখন চলতেছে ঈদুল আজহা। আর ঈদুল আজহায় মেন যে জিনিসটা খাওয়া হয় সেটা হচ্ছে গরুর গোশত। তাই আমরা এই যে গরুর গোশতটা আজকে একটু রান্না করে নিচ্ছি। তাই এই যে ভালোভাবে গরুর গোশতটা দিয়ে দিলাম মশলাটা কষানোর পরে। তারপরে গোশের সঙ্গে সুন্দরভাবে কষাই নিয়ে নিলাম। আর এখন আবার একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিব। তাই এই যে একেবারে কষানো ডান হয়ে গেছে। আর এখন তো এই পর্যায়ে এসে পানিটা দিয়ে দিতে হবে। হ্যাঁ, আর এখানে দেওয়া হচ্ছে কিন্তু উষ্ণ গরম পানি। আর আমরা সব তরকারিতে মোটামুটি উষ্ণ গরম পানি দেওয়ার চেষ্টাই করি। তার গোশের তো বেশিভাবে চেষ্টা করি দেওয়া, তা সেটাই দিয়ে দিলাম। দিয়ে এখন ভালোভাবে এই যে পানির সাথে মিলাইয়ে নিচ্ছি ভালোভাবে নাড়াচাড়া করে। তো আমার এই যে হয়ে গেছে সুন্দরভাবে পানির সাথে মিলানো। আর এখন যেহেতু দ্রুত বয়েল আসার প্রয়োজন তাই একটু ঢেকে দিতে হবে। তাই এই যে আমি ছড়াটা দিয়ে একটু ঢেকেই দিয়ে দিলাম। তারপরে এখানে চলে আসে একটু পোলাও রান্না করতে। হাঁড়িতে কিন্তু এখানে পানি দেওয়া হয়েছে, দুধ দেওয়া হয়েছে, একটু তেল দিয়ে দিলাম। আর এখন কিন্তু লবণটাও দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে এইবার একটু মিলায় নিতে হবে, যেহেতু লবণটা আমি দিলাম তো তেল দিলাম, তাই একটু মিলায় নিয়ে নিলাম। আর এখন দিয়ে দিচ্ছি একটু তেজপাতা। আর এখন দিয়ে দিলাম কয়েকটা এলাচ। আর দিয়ে দিচ্ছি কয়েকটা এই যে দারুচিনি, অর্থাৎ এই যে গোটা যে গরম মশলা থাকে না সেইগুলো অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এখানে কিছুটা হচ্ছে রং ফুল আছে, সব কিছু দিয়ে দিলাম। এ পর্যায়ে এসে একটু অ্যাড করে দিলাম চিনি। চিনিটা দিয়ে একটু ভালোভাবে মিশাতে হবে, যেহেতু গোটা গরম মশলা দিলাম, দুধ দিলাম, পানি দিলাম, চিনি, লবণ যা যা দিয়েছি সব কিছু একটু মিলাই নিয়ে নিলাম। আর এখন একটু বয়েল আসার জন্য অপেক্ষা করতে হবে, সেজন্য তো একটু ঢেকে দেওয়ার প্রয়োজন, তা ঢেকে দিয়ে দিলাম। তা যাই হোক এই যে হয়ে গেছে। আর এখন কিন্তু চাউলটা, এটা হচ্ছে যে চিনি গুঁড়া চাউল থাকে না পোলাও রান্না করার জন্য যে চাউলটা, সেইটা দিয়ে দিলাম। এগুলো ধুয়ে রাখছিলাম, সেইটাই এখন অ্যাড করে দিয়ে দিলাম। তা দিয়ে এখন হচ্ছে চাউলটা পানির সাথে সুন্দরভাবে মিলাই নিতে হবে। তা মিলাই নিয়ে নিলাম। আর এখন তার কোনো কাজ নেই, এখন যেহেতু ভাতটা হওয়া পর্যন্ত অপেক্ষা করতেই হবে। তাই যা ভাতটা হয়ে গেছে, ভাতটা এখন উপরের ভাত তলায়, তলার ভাত উপরে, মানে একটু মেলাইয়ে মানে উলট পালট করে নিতে হবে। তাই এই যে আমি এই যে খুন্তি দিয়ে দেখতেই পাচ্ছেন যে উলট পালট করে নিচ্ছি। তা এটাই হলো আমাদের সাধারণ যে পোলাও রান্না সেটা। তো ভিউয়ার্স, এই যে আজকের ঈদের দিনে সমস্ত রান্না বান্না কাজকর্ম সব হয়ে গেল। তাই এই যে রান্নাগুলো কেমন হলো অবশ্যই কিন্তু জানাবেন। আর এখন এই পর্যায়ে পোলাওতে একেবারে শেষে দিয়ে দিচ্ছে একটু বেরেস্তা, এগুলো তো দিতে হয় সবাই জানেন। তা মোটামুটি কেমন হলো আজকের রান্না বান্না সব মিলাই কিন্তু জানাতে একেবারেই ভুল করবেন না। ভালো লাগলে একটু পাশে থাকবেন বন্ধু হয়ে। তাই এই পর্যন্তই, আবারও জানাচ্ছি ঈদ মুবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বন্ধুদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।